আল্লাহ তো জানে কত গুনাহ করেছো, কোন জায়গায় কখন কোন রাতের আধারে কার ইজ্জতের উপরে হামলা করেছো। আল্লাহ কয় আমি তো দেখছি। নবী নাই, আবু বকর নাই, ওমরে ফারুকের খেলাফত, পার্শ্বে আলী আছেন, ওমরে ফারুক খেলাফতের মসনদে আছেন। হঠাৎ একজন মহিলা যুবতী ওমরের আদালতে দাঁড়াইলেন। দাঁড়াইয়া চিল্লাইয়া বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার বিচার করেন। কি বিচার? আমি জিনাকারিনী মহিলা, আমি একটা পুরুষের সাথে অবৈধ জিনা করেছি, আমার পেটে অবৈধ বাচ্চা, আমার বিচার করেন। আমার দুনিয়ায় বিচার হয়ে যাক, আমি আখেরাতে শাস্তি সহ্য করতে পারবো না। দুনিয়াতে আমার বেতের বাড়ি, আমার যা লাগে বিচার করে দেন। হাসুরের ময়দানে জানো এই জিনার কারণে আমার জাহান্নামের হ্যান্ডকাপ হাতে না লেগে যায়, আমার জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারবো না, আমার বিচারটা করেন। আমার পেটে অবৈধ বাচ্চা। ওমর তো কথার আগে তরবারি রেডি। ওমর ডাক দিয়া কয়, রে জল্লাদ, তরবারি কই? তাড়াতাড়ি মহিলাটাকে হত্যার জন্য প্রস্তুতি নাও। পাশে কে? হযরত আলী বসে আছেন, ওমরের ফয়সালা দেখতেছেন। আলী চুপচাপ বসে আছেন। মহিলা হাউমাউ করে কাঁদেন, আমি পরকালের শাস্তি সইতে পারবো না, জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারবো না, দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, কবরে হাসরে ওই সাপ বিচ্ছুর কামড় কেমনে সহ্য করবো। হযরত আলী ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, ওই মহিলাটাকে জবাই করলে তো হবে না, ওর পেটে যে একটা অবৈধ বাচ্চা, বলেন ওই বাচ্চার কোনো দোষ আসেনি? কয় না তো। তাহলে তো ওই বাচ্চার দোষ না থাকলে মহিলাকে মারলে বাচ্চার উপরে জুলুম হবে। কয় আলী, তুমি সমাধান দিয়া দাও। এবার আলী ফয়সালা দিতেছেন, ও আম্মা জান, আপনি দিব্যি আরামে বাড়ি চলে যান, বাড়ি যাইয়া আরামে জীবন যাপন করেন, খানা খান, ঘুমান, কোনো টেনশন নাই। হযরত আলী বলেন, সন্তানটা ভালো রকম দুনিয়াতে প্রসব করবেন, সন্তান দুনিয়াতে আসবে, সুন্দরভাবে লালন পালন করায় সন্তানটারে বড় বানাবেন। বড় বানাইয়া সন্তান যখন নিজের পায়ে দাঁড়াবে, নিজে চলতে পারবে, বুঝ হবে, এই সন্তানকে নিজ পায়ে দাঁড় করাইয়া এরপরে আপনি আসবেন আদালতে, আপনার বিচার হবে আর কারো না। এর আগে আপনার বিচার করার কোনো সুযোগ নাই। ওমর একটা চিল্লানি দিয়ে আলীরে কয়, আলী, লাউলা আলিউল্লাহ লাকা ওমর, আজকে আলী তুমি যদি না হইতা, মনে হয় আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম। আমার ফয়সালাটা কেমন যেন একটু জুলুমের দিকেই ঢুকে যাইত। হযরত আলী আমার নবীর দোয়া পাইয়া ইলমের ভান্ডার পেয়ে গেলেন, নজরে আর দেখতেন না। আমার সন্তান যদি জানতো আমি বড় অপরাধী, আমার সন্তান আমাকে বাবা বলে ডাকতো না, স্ত্রী আমাকে স্বামী বলে সম্বোধন করতো না। ও আল্লাহর বান্দা, কিন্তু আমার মালিক কেমন দয়ার মাওলা। কে বলবে কথা আর কে শুনবে? শোনারও মানুষ নাই, বলারও মানুষ নেই। যুবক, তোর চেহারাটা মলিন কেন? 40 বছর পর্যন্ত তোমার চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে মায়া লাগবে, কোনো ভিন্নতা আসবে না। মাত্র 25 থেকে 30 বছর বয়স, তোমার চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই? দেখলে কেন মায়া লাগে না? তুমি আয়নার সামনে দাঁড়ায় দেখছো তোমারে কত সুন্দর দেখা যায়, কিন্তু না, যাদের কলবের চক্ষু খোলা, ওরা তাকায় বুঝে তোর কপাল কত বড় খারাপ। সারা রাত মোবাইলে কবিরা গুনাহ করার কারণে আল্লাহ তোর উপরে বেজার, চেহারার উজ্জ্বলতা নূর আল্লাহ নিয়ে গেছেন। ও যুবক, রাতের বেলা কানের মধ্যে কানের তার লাগায় ঘুমাও,
আজরাইল যদি আইসা হাজির হয় আর দেখে গানের তার তোর কানে লাগানো, কি জবাব দিবি? অথচ তোমার মতো যুবক এখনো আছে তোমার চোখের সামনে, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে না, স্কুল কলেজে জেনারেল লাইনে থাকিয়াও ফজরের নামাজে হাজির, এক ওয়াক্ত নামাজও বান্দা ছাড়ে না, সালাম দিয়া কথা বলে, সালাম ছাড়া কথা বলে না, কত নম্র, কত ভদ্র, কত শালীন ভাষায় কথা বলে। এই যুবক যদি মরে যায়, মা কলিজা দিয়া দোয়া করবে, ইমাম সাহেব করবে, আলেমরাও করবে, এই যুবকের জীবনটা বড় ধন্য জীবন, ও মরিয়াও অমর হয়ে আছে। আর তুমি গুনাহ করার কারণে আজকে তোমার অন্তর বড় শক্ত পাথরের মতো, কোনো কথা মজা লাগে না, নামাজ মজা লাগে না, তেলাওয়াত মজা লাগে না, দাড়ির কথা শুনলে তোমার কাছে বিষের মতো মনে হয়। ও আল্লাহর বান্দা, কারণ গুনার কারণে আল্লাহ তোমার উপরে বেজার হয়ে গেছে। এখন তোমার উপরে কেউ দোয়া করে না, সবার অভিশাপ। স্টেজে আসতেছি, লাইন দিয়া হাত বাড়ায় দিছে, মুসাফা করবে, হাত বাড়ায় দিছে, আমার হাতের সাথে হাত মিলাবে। তো একজনের সাথে মিলাইলে 500 লোক দাঁড়ানো আছে, কয়জনের সাথে মিলাবো, কত টাইম চলে যাবে। একজনে কয়, হুজুর এত অহংকারী, হাতটা বাড়াইল, চামড়ার মুখ দিয়া বলে ফেলছে। আর বলো, আর আমি তো সেই অযোগ্য এক ব্যক্তি, আমার বিরুদ্ধে বলবা না তো তুমি আর কার বিরুদ্ধে বলবা? আমার তো এই তোমার কথা শোনার মতো আমি যোগ্য, আমার তো এরকম এলেম নাই, আমল নাই যে তোমার প্রশংসা আমি পাবো। আসলেই তো আমি অযোগ্য এক ব্যক্তি। কেন মানুষ আসছে তাও তো আমি জানি না, এরা কি চায় তাও আমি বুঝি না। আল্লাহর কাছে কান্দি খালি বইয়া বইয়া, আল্লাহ তুমি এ জায়গায় বসাইছো, গুনার কারণে ফালাইয়া দিও না। আর কি করার আছে? তো স্টেজে আসতেছি, হাত বাড়াই নাই, অহংকার। আমি কেন বাড়াই নাই এটা আর জিগাইল না। আবার মোনাজাতের পরে যে হাজার হাজার মানুষের বৈশা থাইকা এই চেঁচামেচি কইরা কষ্ট করে আবার সবার সাথে মোনাজাতের পরে যে সাক্ষাৎ দেই, এইটাই হযরতের চোখে পড়ে না। যে 2 ঘন্টা চিল্লাইয়া আবার মানুষের সামনে এই গরমে এত কষ্ট কইরা আবার সাক্ষাৎ দিতেছে, এটা অন্তরে বাজে না। ওই যে দেখতে নারী চলন বাঁকা, ওর কপাল খারাপ। আর এখন 100 জন যদি মুসাফা করে, এর মধ্যে অধিকাংশ 99টার কাছাকাছি হয় শুধু মুসাফা করে ফ্যাশন, একটা ছবি তোলার জন্য। তাহলে ছবি তোলার জন্য হাত বাড়ায় মুসাফা করা কবিরা গুনাহ, কোনো সওয়াব নাই। আমি টের পাইলে আমি হাত বাড়াইয়া দেশ যদি দেই, মোবাইল আসতে হাতটা সরাই দিই, এই বেদবিতে আমি অংশীদার হতে চাই না, গুনাহের সহযোগী হব না। যা, তোর কপাল লয়, তুই মর, তুই আজীবন আমার নামে মাইক লয়ে এরপর রাস্তায় চিল্লা। আমি যদি সঠিক থাকি, ইনশাআল্লাহ আমাকে কেউ নিচে নামাতে পারবে না, ইনশাআল্লাহ। এই জন্য তো চুপ থাকি। আমি কি আল্লাহ? মানুষ কয় আমি খারাপ, তুমি জানো আমি কি? মানুষ বলে আমি এটা করছি, তুমি জানো আমি কি করছি? সবাই সব কিছু করতেছে, তুমি কি করবা আমি দেখি তো। আর রহমান, এখন এত কথা সেই শুরু থেকে, কি এখন ওয়াজ আলাদা বয়ান চলে পিছে? হ্যাঁ, বসবেন নি কিছুক্ষণ, ঘুমাইবেন না তো, বাইরে গেলেই গুণা, হয়তো বিড়ি নাহলে ওই আড্ডা মাড্ডা দিবেন, এই সারা রাত যাইবেন। এখানে যতক্ষণ বসা আছেন অল টাইম সওয়াব আর সওয়াব, আল্লাহ কবুল করুন। আসিলে স্বাগত পাবে, হেথা পাবে ঠাই, নীরবে আসন নিবা কোনো বাধা নাই। রহমতের নবী বলেন, যারা ঘর থেকে বের হয়েছ, উলামায়ে আহলে হকের মজলিসে যাইবা,
প্রত্যেকের সাথে আমার নবী বলেন ৭০,০০০ রহমতের ফেরেশতা দিয়া কাফেলা বানায় দিছেন আল্লাহ। সুবহানাল্লাহ। না যেই জবানে খালি মিছা কথা আর গালাগালি আর গীবত বইলেই শুধু বদনাম বদনাম, আওয়ামী লীগ ভালো না, বিএনপি ভালো না, ইমাম ভালো না, হুজুর ভালো না, মা ভালো না, বাপ ভালো না, বলতে বলতে বাদ নাই কেউ, সব খারাপ। এই গীবত করতে 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 ঘুমায় গীবত কইরা, উঠে আবার গীবত দিয়া, সারাটা দিন রাত্র গীবত। অথচ এটা কবিরা গুনাহ, হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'যায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ বলেন, এ মুমিন ধারণা খারাপ করিস না। এমন কিছু ধারণা আছে মারাত্মক অপরাধ, এবং কেউ কারো গীবত করিও না। আল্লাহ নিজে কয়, তোমরা কি মরা ভাইয়ের গোশত খাইতে ভালোবাসো? আল্লাহ নিজেই কয় ফাকারিহতুমু, আসলে তো ভালোবাসো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর, আল্লাহর কাছে তওবা করো, গীবত থেকে নিজেরে বাঁচাও। গীবতের আড্ডা, প্রত্যেকটা মজলিস, দুইজন এক জায়গায় হলে গীবত, মোবাইলে গীবত, অমুকে অমুকে খারাপ। ও আল্লাহর গোলাম, এত যদি খালি গুনাহ বের হয় জবানে, তো সুবহানাল্লাহ আসবে কেমনে? আসতে তো অনেক দেরি। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। আল্লাহ বলেন, আমি রহমান, কোরআন শিক্ষা দিয়েছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইলাম। অথচ বাস্তবে দেখি তার উল্টা। আমরা দুনিয়াতে আসছি আগে, বড় হইয়া পরে শিক্ষা করেছি কোরআন। তার মানে শিক্ষা পরে, আমাদের সৃষ্টি আগে। অথচ আল্লাহ বলেন না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। ভালো করে খেয়াল করেন, আল্লাহ উল্টা কেন বললেন? ও আল্লাহ, বাস্তবে তো দেখি চোখের সামনে, আমরা দুনিয়াতে আগে আসছি, পরে আইসা কোরআন শিখছি। আল্লাহ কয় না, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি এমন রহমান, আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। আল্লাহ গো, আপনি উল্টা বললেন কেন? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, আল্লাহর কথার মধ্যে অলংকার ঢুকানো, হিকমত ঢুকানো, জ্ঞানীদের কথার মধ্যে জ্ঞান, জ্ঞানীদের ইশারার মধ্যে জ্ঞান ঢুকানো। আল্লাহ যে উল্টা বলছেন না, এটাই ভাও, এটাই সঠিক, এটাই বাস্তব। আমগো বুঝটা হলো উল্টা, আমগো বুঝ সবার এক। এজন্যই তো আয়াত একটা, তাফসীর 13 রকমের, 13 জনে করছে। কেন? বুঝ সবার এক না। আমাদের ঝামেলা সব বুঝে, এরে বুঝের অভাব। আমার বুঝে কয় আমি টুপি রাখলে শান্তি, তোমার বুঝে কয় যুবক টুপি না রাখলে শান্তি। এজন্য আমি টুপি ফালাই না, তুমি টুপি মাথায় দেওই না। আমি বুঝেছি দাড়ি কাটলে আমার সম্মান যাবে, জীবন যাবে, দাড়ির মধ্যে সম্মান। তুমি বুঝেছো দাড়ি রাখলে বুঝি অসম্মান, এজন্য আমি কাটতে চাই না, তুমি দাড়ি রাখতে চাও না। অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, নাকি আলাদা? মোনাজাতটাকে দিয়েই ফেলাম, জানি না কার কপালটা জানি ভিড়া যায়। হাত দুইটা উঠায় ফেলাইলে শেষ, এবছরের জন্য বিদায়। আর চিল্লাইলে বুঝবো যে মোনাজাতে চিল্লাও, আর ওয়াজের চিল্লানি আর হবে না। নিজের কপালও পুরিও না, অন্যের কপাল পরাবারও চেষ্টা করিও না। তুমি বুঝো না তোমার কপাল খারাপ, সে বুঝ নাই। এই প্যান্ডেলটা কত বুড়া মানুষ বয়া রয়েছে, কত আলেম বসে আছে, এদের ধাক্কাইয়া উঠার কি দরকার?
আর দীর্ঘ টাইম যদি বসতে না পারো, ঢুকলা কেন? তুমি বাইরে দাঁড়ায় বয়ান শুনতা, ফাঁকে গিয়া বিড়ি টানতা, আবার আইয়া শুনতা। এই বেয়াদবি তো হইতো না। এই বেয়াদবি কেন? কারণ কি? ওই যে শুরুতে বলছি, মনে আছিল, আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, মোনাজাত দিয়া যাইতেও এর নাম কপাল। যে নবীজির এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, যেই নবীকে একবার দেখবে জাহান্নামের আগুন হারাম, কিন্তু কপাল 13 বছর দেখলো, কাছের থেকে বয়ান শুনলো, কালেমা পড়লো না। এই কপালের নাম কি? অন্যদিকে 27 বছরের যুবক, কয় বছর? 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় আমার নবীকে জবাই করার জন্য। কাছে গিয়া তরবারি ফালায় কয়, ও নবী, আমারে কালেমা রশি গলায় লাগায় দেন। কালেমা পইরা তরবারি হাতে নিয়া বাইতুল্লাহর পাশে হাতিমে কাবায় দাঁড়ায় বলে, এই বেঈমানেরা, মুশরিকেরা, আয়, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলবি, মুহাম্মদ লাগবে না, আমার তরবারি তোর জন্য যথেষ্ট। কয় বছরের যুবক? আর তুমি কি করতেছ? মদিনার নবী বলেন, যুবক, এমন এক সময় আমি মক্কা নগরীতে আসছি, আমার আল্লাহ পাঠাইছেন, যেই সময় মক্কার মানুষগুলো খারাপ, এত খারাপ, সারা দুনিয়ার মানুষ এই পরিমাণ খারাপ না, মক্কার মানুষ এই পরিমাণ খারাপ। এখানেও জটিল প্রশ্ন, আপনাদের আশেপাশে মসজিদের পাশে ঘর আছে না? মসজিদের পাশের বাড়িওয়ালারা যেই পরিমাণ একটু ভালো থাকবে, দূরের মানুষের তুলনায় একটু কম না বেশি? বেশি। অন্য দূরের মানুষ একটু অন্যায় বেশি করবে, মসজিদের কারণে পাশের বাড়িওয়ালারা অন্যায় কম করবে। পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ মক্কায়, যেই বাইতুল্লাহর দিকে শুধু তাকাইলে সওয়াব, অথচ সারা দুনিয়ার মানুষের থেকে সেই বাইতুল্লাহর পাশের মানুষগুলো এত খারাপ কেন? প্রশ্ন হয় না? মক্কা এত সুন্দর ঘর, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। হেদায়েতের ঘর বাইতুল্লাহ। পৃথিবী বানায় আল্লাহ প্রথম ঘর বানাইছেন ইবাদতের। বাক্কা নগরীতে ঘর, এত দামি ঘর, যে ঘরটা দেখলে শুধু দেখবে, কিছু বলবে না, তাকায় থাকবে, সওয়াব সওয়াব সওয়াব, শুধু তাকায় দেখবে। বাইতুল মুকাররম তাকায় দেখবে, কোনো সওয়াব লেখা হবে না, কিন্তু বাইতুল্লাহ দেখবে শুধু সওয়াব। এই ঘরটার পাশের মানুষটি এই পরিমাণ চরিত্রহীন, লম্পট কেন? অন্য দুনিয়ার মানুষ খারাপ থাকবে, মক্কার পাশের দিয়ে একটু কম খারাপ থাকবে। ইতিহাস বলে না, মক্কার মানুষ পৃথিবীর থেকে নিকৃষ্ট, জালেম, দুর্নীতিবাদ, চরিত্রহীন, লম্পট। আর সেখানে আল্লাহ আমারে পাঠাইছেন, ভালো করে বুঝো, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে উপদেশ। কে বুঝাবে, কে বুঝবে, কলবে মহার পড়ে গেছে। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে উপদেশ। এমন জায়গায় নবী পাঠাইলেন কেন? আবার বাইতুল্লাহর পার্শ্বের মানুষ এত খারাপ কেন? দ্বিতীয় প্রশ্ন, এত বড় দামি ব্যক্তিকে এত বড় খারাপ পরিবেশে পাঠাইলেন কেন? আপনাদের অত্র অঞ্চলের কোন জায়গায় কথার কথা, অন্যায় চলে, মদের আড্ডা চলে, যাত্রা চলে, সবাই এলাকার কিছু ভালো মানুষ কয়, হুজুরেরা আপনারা কই? বড় হুজুরেরে বললেন কি করা যায়? কয় পরামর্শ ডাকি ডাকছে, যাত্রা বন্ধ করা লাগবে, মদের আড্ডা বন্ধ করতে হবে।
এবার বড় হুজুর কয় তোমরা এখানে থাকো, আমি লাঠি লয়ে গিয়ে ওখানে ফিরাইয়া বন্ধ করি। সবাই বলে খবরদার আপনি যাবেন না। কে যাবে? ইমাম সাহেব কয় না। কে যাবে? কয় এই এলাকার কিছু যুবক আছে, মোটামুটি এরা দিনের লাইনে মায়া আছে, এগো আগে পাঠাও, যাইয়া দেখবে পরিবেশটা কেমন। যাওয়ার পরে যদি আমগো যাওয়ার মতো সুযোগ হয় আমরা হুজুরেরা যাব। আমরা মোটামুটি নিম্ন মধ্যম ধরনের হুজুরেরা যায় যদি দেখি পরিবেশটা মোটামুটি লাইনে আসছে, তখন বড় হুজুরের নিব। আগে বড় হুজুরের ওই খারাপ পরিবেশে নেওয়া যাবে না। প্রশ্ন বড় জটিল, মক্কার মানুষ বড় খারাপ। প্রশ্ন এক, মক্কার পাশের মানুষ খারাপ কেন? প্রশ্ন দুই, এই সুন্দর ঘরের পাশের চূড়ান্ত খারাপ মানুষের মাঝে সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তিটারে পাঠাইলেন কেন? এটা তো একটা পবিত্র জায়গায় পবিত্র পরিবেশে পাঠানোর দরকার ছিল। বুঝাইতে পারবো, মানবা না, কলমে মোহর পড়ে গেছে। ওই যে বুঝ, তাবলিগনারাও বুঝায়, পীর সাহেবরাও বুঝায়, মাশায়েখে কেরামরাও বুঝায়, জুমার দিন খতিবরাও বুঝায়, আমরা বক্তারাও বুঝাই। বুঝো না, বরং তুমি আবার উল্টা বয়া বয়া পেরেশানি করো। হুজুর কেন বুঝে না? হুজুর কেন বুঝে না? এত নামাজ লাগেনি, এত তেলাওয়াত লাগেনি, এত জিকির লাগেনি, এত তাহাজ্জুদ লাগেনি, হুজুর কেন বুঝে না? তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, তোমার আমার নবী। এই স্বীকার কর, তোমার আমার নবী নাকি দুই? তোমার আমার কাবা, জিব্বা নারায় কর। এ যুবক, তোমার আমার কোরআন, তোমার আমার ধর্ম, তোমার আমার কালেমা। আমি দুনিয়াতে আসছি সিস্টেম। শুধু সুবর্ণচরের মানুষগুলো মনে হয় আসার টাইমে লঙ্গি পরে আসছিল। সিস্টেমও সবার এক। ভালো করে শোন, এই বেটা, পাগল ছাগলের কথাও মাঝে মাঝে শোনা লাগে। তোরে তো কই নাই তুই হিন্দে তওবা কইরা বুজুর্গ হয়ে তসবিহ হয়ে যাবি। আমি তো একটু আগেই বলছি, হুজুর বানাইতে আসি নাই, ভয় পাইস না। আমি একবারও বলবো না যে টুপি পর, দাড়ি রাখ, তসবিহ ল, হুজুর্গ কাছে আয়, স্কুলে তালা মার। একবারও বলবো না। নিশ্চিন্তে কথা শুন, হেদায়েত দিবে আল্লাহ। আমার কি, ওই যে একটু আগে বললাম, রসুলকে 13 বছর দেখাও কালেমা কপালে, আর জবাই করতে যায় হে কালেমা ভইরে লইছে, এর নাম কপাল। এর নাম কি? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो,
न कोई चारा दो जहां में नहीं, वरना कोई चारा दो जहां में नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। এরে আল্লাহর গোলাম ভালো করে বুঝো, দুনিয়াতে আসছি তাও কি বিদায় বেলা কাফন হবে সবার সংখ্যা এক। 3টা কাফন হবে পুরুষের মহিলাদের, কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার একরকম, অন্যদের কালার আর এক রকম। ভালো করে বুঝো, কোটিপতি মরে গেছে, সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার গরিব মারা গেছে, গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কে বড় কে ছোট, কে ডাক্তার কে রুগী, কে ইমাম কে মুক্তাদি, সবার বেলায় কাফন সমান। 3টা কালার সবার। জোরে কও। আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি এক, কাফনও সংখ্যা এক, কালারও। আজ আমি ভাব দেখাই বড় বক্তা, তুমি ভাব দেখাও তুমি ক্ষমতা, তোমার চেয়ারের পাওয়ার। যত ভাব দেখাই না কেন, সাদা কাফনে যেদিন ঢুকবি সব বাহাদুরি শেষ হয়ে যাবে। কে আলেম কে গায়রে আলেম, কে বড় কে ছোট, কাফনে লেখা থাকবে। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, কাফনের উপরে লেখা থাকবে চেয়ারম্যানের লাশ। লেখা থাকবে না মালিকের লাশটাও যেমন, গোলামের লাশটাও তেমন পড়ে থাকবে। এ আল্লাহর বান্দারা ভালো করে বুঝো, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি, কয়দিন আর হায়াতের বাহাদুরি করবি। এই চোখের সামনে যে কত যুবকের লাশ কবরে রেখেছি, আগামী বছর বয়ান হবে, তুমি আমি থাকবো কিনা কোনো গ্যারান্টি নাই। গত বয়ান হয়েছিল, আজ খবর নাও গত বছরের বয়ানের অনেকে আজ দুনিয়াতেই নাই। ঠিক নি? কিসের বাহাদুরি করো রে বাবা? কবরের সাইজও হবে এক নাকি এই এলাকায় কবর এক হাত বড় নাকি সমান? কবরের সাইজও এক। কবরে রাখিয়া বিদায়ের পরে প্রশ্ন করা হবে 3টা, তাও সবার বেলায় এক। কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, সবার বেলায় প্রশ্ন 3টা এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন, যারা 3টা প্রশ্নের জবাব দিতেই পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, কোরআন এক, কাবা এক। অথচ আমি টুপি খুলতে চাই না, তুমি টুপি দিতেই চাও না। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি ঢুকতে লজ্জা পাও। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান একটু চিন্তা করো, একটু চিন্তা করো তুমি কেমন মুসলমান।
তোমারে পায়ে ধইরা ধইরা বুঝাইতেছি রে যুবক, রহমতের নবী বলেন এমন বিপদ, সবাই আমারে মারতে চায়, জবাই করতে চায়, কারণ মক্কার মানুষগুলো বড় খারাপ। সন্তান বিপদে পড়লে আব্বুরে ডাকে, আব্বু কই তুমি আসো তাড়াতাড়ি। আম্মুরে টেলিফোন করে, আম্মু একটু দোয়া করিও। মায়ার নবী কাঁদেন আর বলেন, আল্লাহ আমারে এমন এতিম বানাইছো, আমি আব্বুরে ডাকবো কখন, আমি বাবার চেহারাটা পর্যন্ত দেখতে পারি নাই। 6 বছরে মা হারায় আমি বড় অসহায়। আমার ডানে বামে সামনে পেছনে দুশ্মন, আর দুশ্মন আমার আপন লোকেরা। আমি মুহাম্মদ যদি উহুদের পাহাড়টাকে স্বর্ণ বানাই আর দোয়া করতাম কবুল হয়ে যাইত, কিন্তু না, আমি আল্লাহর এমন পেয়ারা গোলাম, না খাই আমি পেটে 2টা পাথর বেঁধেছি। আমারে আমার বংশের দুশ্মনেরা শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে, পানি দেয় না, খানা দেয় না। আমি কেমন মুহাম্মদ আল্লাহর নবী গাছের পাতা সিরা সিরা খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি। ওই সময় আমার ডানে বামে আপন কেউ নাই, সব আমার দুশ্মন। আমার মাও নাই, আমার বাবাও নাই। ওই সময় আমার উপকার যারা করেছিল তারা ছিল যুবক, আর যারা বিরোধিতা করেছিল সব ছিল বুড়া। বুড়ারা বিরোধিতা করত, আর যুবকেরা আমার পাশে দাঁড়ায় গেল। আবু জাহাল নবীর বিরুদ্ধে দুশ্মন বুড়া, আবু লাহাব নবীর দুশ্মন বুড়া, উতবা নবীর দুশ্মন বুড়া, সাহেবা নবীর দুশ্মন বুড়া। আর নবীর আপন কাছে আইসা দাঁড়ায় গেল অল্প বয়সের 11 বছরের বান্দা। নবীর হাতে হাত লাগায় কয়, নবী আমি কালেমার পতাকা উড্ডীনের জন্য জীবন কোরবানির শপথ নিলাম। ওই বান্দা হযরত আলী এতদিন ছিল নবীর চাচাতো ভাই, এখন তিনি সাহাবী। কিছুদিন পরে আলী হবে নবীর জামাতা। মদিনার নবী কলিজা খুইলা দোয়া করলেন, আনা দারুল হিকমাহ ওয়া আলিউন বাবুহা। নবী বলেন, আমি মুহাম্মদ ইলম ও হিকমতের ঘর, আর এই ঘরের দরওয়াজা আমার আলী। আল্লাহ হযরত আলীর এই পরিমাণ জ্ঞান দান করলেন। নবী নাই, আবু বকর নাই, ওমরে ফারুকের খেলাফত, পার্শ্বে আলী আছেন, ওমরে ফারুক খেলাফতের মসনদে আছেন। হঠাৎ একজন মহিলা যুবতী ওমরের আদালতে দাঁড়াইলেন। দাঁড়াইয়া চিল্লাইয়া বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার বিচার করেন। কি বিচার? আমি জিনাকারিনী মহিলা, আমি একটা পুরুষের সাথে অবৈধ জিনা করেছি, আমার পেটে অবৈধ বাচ্চা, আমার বিচার করে, আমার দুনিয়ায় বিচার হয়ে যাক, আমি আখেরাতে শাস্তি সহ্য করতে পারবো না। দুনিয়াতে আমার বেতের বাড়ি, আমার যা লাগে বিচার করে দেন। হাসরের ময়দানে জানো এই জিনার কারণে আবার জাহান্নামের হ্যান্ডকাপ হাতে না লেগে যায়, আমার জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারবো না, আমার বিচারটা করেন, আমার পেটে অবৈধ বাচ্চা। ওমর তো কথার আগে তরবারি রেডি। ওমর ডাক দিয়া কয়, রে জল্লাদ তরবারি কই? তাড়াতাড়ি মহিলাটাকে হত্যার জন্য প্রস্তুতি নাও। পাশে কে? হযরত আলী বসে আছেন, ওমরের ফয়সালা দেখতেছেন। আলী চুপচাপ বসে আছেন। মহিলা হাউমাউ করে কাঁদেন, আমি পরকালের শাস্তি সইতে পারবো না, জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারবো না, দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, কবরে হাসরে ওই সাপ বিচ্ছুর কামড় কেমনে সহ্য করব? আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, তুমি গুনার কারণে আমারে তো রাগ করিয়া ফালাইয়া দাও নাই।
আমি যে অন্যায় করেছি, এই অন্যায় যদি আমার সন্তান করত আমি ওরে তাড়ায় দিতাম। আমার এই সন্তান অন্যায় যদি আমার স্ত্রী করত আমি তাড়ায় দিতাম। আল্লাহ কত দয়ার মালিক। আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন, ও আল্লাহর বান্দারা, ও যুবক, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ তুমি নামাজ পড়তে চাও না, আমি নামাজ ছাড়তে চাই না। তুমি দাড়ি রাখতে চাও না, আমি দাড়ি কাটতে চাই না। তুমি টুপি পড়তে চাও না, আমি টুপি খুলতে চাই না। কই আমি টুপি দাড়ি নবীর আদর্শ রাইখা বল, দাঁড়ায় পারলে বল যে আমাকে সম্মান কি পরিমাণ কমছে, তোর সম্মান কিভাবে বাড়ছে বল। যে হাফিজ ভাই, আমরা নবীর তরিকায় দাড়ি না রাখার কারণে আমার প্রমোশন হয়েছে, টাকা বাড়ছে, আমি আরামে আছি বিবি বাল বাচ্চা নিয়ে। আল্লাহর কসম, এক দল হাসে আর এক দল কাঁদতেছে, এই তো দুনিয়ার খেলা। কিন্তু আমরা যারা নবীর আদর্শ নিয়ে আসি, আমগো কোনো টেনশন নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, নবীর আদর্শওয়ালারা এখনো দিব্যি আরামে আছি। আমাদের কোনো পেরেশানি নাই, চেয়ারের কোনো মেয়াদ নাই। আল্লাহর বান্দা উলামায়ে কেরাম নবীর আদর্শওয়ালা, দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবীর আশিক, আমি আল্লাহ আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইছি। তার মানেটা কি? আল্লাহ উল্টা কেন বললেন? এর একমাত্র কারণ হলো, এ জমিনে মানুষ 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 সবাই মানুষ, কিন্তু ব্যবধান, তুমিও মানুষ আমিও মানুষ, হিন্দু মানুষ বৌদ্ধ মানুষ। আল্লাহর কাছে সব মানুষের দাম নাই। একদল মানুষ বংশগত মানুষ, আল্লাহর কাছে মূল্য নাই। আল্লাহর কাছে একমাত্র গুণগত মানুষের বড় মূল্য, গুণের মানুষের দাম। আদম নবীর সন্তান হিসাবে দাম নাই। আল্লাহর কাছে কামিয়াবির দরজা পাবে গুণের মানুষ। বলে গুণের মানুষ কাকে বলা হয়? উদাহরণত আমি বলি, মাইকে কথা বলি, এটা মাউথ। হরেন আমার কথা নিয়ে যায় মেশিনের মাধ্যমে। এই মাইকওয়ালা মাইক বানাইছে একটা কাজের জন্য। যেই জিনিসটা যেই কাজের জন্য বানানোওয়ালা বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। মাইকওয়ালা কোন কাজের জন্য মাইক বানাইছে? আওয়াজটা দূরে নেওয়ার জন্য, তো আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানানোর সময় কেন বানাইছে? আলো দিবে, অন্ধকার দূর করবে, আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা কেন বানাইছে? গরম দূর করে ঠান্ডা বাতাস দিবে, বাতাস দেওয়া পাখার গুণ। তাহলে ভালো করে বুঝেন, মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ কি? পাখার গুণ। যদি মাইক আওয়াজ না দেয়, সবাই বলবে ভেঙ্গে ফেল, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয়, বলে সরায় দাও, গুণের বাতি না। পাখা যদি বাতাস না দেয়, বলে এটাকে সরায় দাও, এটা গুণের পাখা না। যেই জিনিসটা যেই কাজের জন্য বানানোওয়ালা বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। ও নোয়াখালী, ও চরজব্বার, সুবর্ণচর, বৃহত্তর নোয়াখালীর মুসলমান, বলো, আল্লাহ মানুষ বানানোর সময় কি কাজের জন্য বানাই? জোরে কও, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ আর জিন বানাইলাম ইবাদতের জন্য। কার জন্য? কার ইবাদত? ইবাদত মানে কি? সারা রাত জায়নামাজে তাসবিহ টানো, দিনের বেলা রোজা রাখো, কয় না। খানা খাও ইবাদত, ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, কাউকে মোহাব্বত করো ইবাদত, কাউকে দুশমন মনে করো ইবাদত, কান্না করো ইবাদত, হাসি দিবা ইবাদত, ঘুমাইবা ইবাদত, বাথরুমে যাইবা ইবাদত। তবে মন গড়া না, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য মদিনাওয়ালা নবীর তরিকায়, নবীর তরিকায় ঘুমাইবা ইবাদত, নবীর তরিকা মেনে নবীর আদর্শে খানা খাও ইবাদত, নবীর তরিকায় পানি পান করো ইবাদত, নবীর আদর্শ মতো বাথরুমে যাও ইবাদত।
পানি পান করো পিপাসা নিবারণ হয়, আমিও পানি পান করি পিপাসা নিবারণ হয়। কিন্তু ব্যবধানটা কোথায় জানো নি? তুমি পানির গ্লাসটা পাইলেই বাম হাতটা দৌড় দিছে সেকেন্ডের মাথায়, আর ভুলেও তোমার ডান হাত যায় না, আর আমার ডান হাত দৌড় দিছে সেকেন্ডের মাথায়, ভুলেও গ্লাসের কাছে বাম হাত যায় না। ঠিক নি? তুমি পানি 1 লিটার এক টানে পান করেছো, আর আমি ওটাকে একটু 3টা ধাক্কা দিয়া পান করেছি নবীর তরিকায়। আমারও পানি পান করা হয়েছে, তোমারটাও পানি পান করা হলো, কিন্তু সওয়াব তোমার কপালে নাই, নবীর তরিকা অনুযায়ী পান করো নাই। বাসায় গিয়া সবাই তোমরা ফ্রেশ হইবা, যুবক ফ্রেশ হইবা। ফ্রেশ ফ্রেশ কি? 2 পাও ধুইবা, চেহারাটা ধুইবা, 2 হাত ধুইবা। আমিও বাসায় যাইয়া এই কামটাই করব, তবে আমারটাই হবে সওয়াব। আমিও হাত ধুবো, চেহারাটা পাও ধুবো, আমারটা হবে ওযু। কি হবে? ওযু। তুমি খাইতে বসছো, আমিও খাইতে বসছি, তুমিও খানা খায়া পেট ভরছো, আমিও পেট ভরেছি। ব্যবধানটা কি? তুমি বাম হাত দিয়া লবণ লইছো, তুমি ভদ্র ছেলে, তুমি ডান হাত লাগাও না, ময়লা লাগবে। আমি ডান হাত দিয়া খানা শুরু করলাম, বাম হাত দিয়া কিছুই নেই নাই। নবীর সুন্নত বাম হাতে না নেওয়া, ডান হাতে নেওয়া। আমি প্লেটটা সুন্দর করে পরিচ্ছন্ন করে খানায় বসলাম, দস্তারখান বিছাইলাম, খানা পড়ে গেছে উঠাইয়া খাইলাম। নবীর সুন্নত, ফাঁকে ফাঁকে দোয়া পড়লাম। একটা খানার জুটা পানির মধ্যে ফেলি নাই, নবীর তরিকায় নাই। জুটা পানিতে ফেলা মারাত্মক অন্যায়। খানার পর আগে দোনো হাতের কবজা পর্যন্ত ধুইছি, নবীর সুন্নত। তুমি তো ধোও নাই, হালকা ভাবে আঙ্গুলের মাথাটা কোনো রকম ধুইয়াই খানায় বসে গেছো। না বিসমিল্লাহ আছে, না কোনো দোয়া আছে, না কোনো বসার তরিকা আছে। তুমিও খাও আমিও খাই, তবে নবীর তরিকায় খাইলে ইবাদত। নবীর তরিকায় আমি ঘুমাই, তুমিও ঘুমাও। তোমার ঘুম আর আমার ঘুম সবই ঘুম, ব্যবধান তোমারটা ইবাদত হবে না যদি নবীর তরিকা না থাকে। নবীর তরিকা ছাড়া নামাজ পড়লেও ইবাদত হবে না। নবীর তরিকা রাইখা যদি ব্যবসা করো তাও ইবাদত। দোকানওয়ালা দোকানের সামনে লেখছে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। নবী খুশি, ও ব্যবসায়ী তোমার ব্যবসাটা আমি মদিনার তরিকায়। তুমি যদি কোনো ব্যক্তির মাল ফিরাইয়া দাও, ফেরত নিয়ে টাকা দাও, দান করার সমান সওয়াব আল্লাহ দিয়া দিবেন। আর আমি মুহাম্মদের সুসংবাদ শুনো তোমার জন্য, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। কিয়ামতের ময়দানে সৎভাবে যারা ব্যবসা করবা, মিথ্যা বলবা না, কাস্টমারের ধোঁকা দিবা না, আমি নবীর সাথে জান্নাতে থাকবা। গুণের মানুষ বলে মানুষের গুণের নাম ইবাদত। মানুষ বানাইছেন কেন? বলেন বলেন। ইবাদতের জন্য। তাহলে মানুষের গুণ হলো ইবাদত। মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। মানুষ বানাইছে ইবাদতের জন্য, ইবাদত করা মানুষের গুণ। গুণের মানুষটাই জান্নাত পাবে, যারা গুণের মানুষ না তারা জান্নাত পাবে না। কয় মানুষের গুণ কি? আবার বলেন, মানুষের গুণ কি? ইবাদত। ইবাদত যে করে সে গুণের মানুষ, সে জান্নাতি। ইবাদত যে করে না সে গুণের মানুষ না, জান্নাতি না। কয় গুণের মানুষ যে ইবাদত করবা, কেমনে? নিয়ম লাগবে তো, নিয়ম ছাড়া করলে হবে না। এখন নিয়ম কেমনে জানবা? নবীও আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, তাবেঈনরা আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, আউলিয়া বড় বড় আসবেন না। এখন ইবাদতের নিয়ম শিখবো কেমনে? কয় কোরআন শরীফ দিয়া, কোরআনের থেকে ইবাদতের নিয়ম শিখো। কয় কোরআন বুঝি না, কয় হাদিস দ্বারা বুঝো, কয় তাও বুঝি না, কয় উলামায়ে কেরামের মাধ্যমে বুঝো। এই ফলাফল শুনেন, উলামায়ে কেরামের দ্বারা কোরআন হাদিস বুইজা ইবাদত কইরা, এরপরে তুমি এখন গুণের মানুষ। তাহলে কি বুঝলেন? মানুষ গুণের হতে হলে ইবাদত লাগবে, ইবাদত শিখতে হলে কোরআন লাগবে। এদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি এমন রহমান, আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ যারা কোরআনের দ্বারা ইবাদতের নিয়ম শিখে ইবাদত করবা, তুমি গুণের মানুষ। কোরআনের মাধ্যমেই তুমি ইবাদত করে গুণের মানুষ হইছো। গুণের মানুষ যদি হও, আমি বিনা হিসাবে জান্নাত দিব। এমন জান্নাত
ও যুবক, আমিও তো তোমার মতো একটা যুবক, প্যান্ট শার্টটাই লাগায় দাড়ি কাইটা যদি রাস্তায় বাহাদুরের মতো ঘুরতাম কোনো বাধা কেউ দিত না। টুপির কারণে মাথা গরম, দাড়ির কারণে যৌবনের ভাব যায়, জামার কারণে গরম লাগে, এরপরও কেন খুলি না? কত মানুষ আমগো টুপিওয়ালা বলে গালি দেয়, কওমি মাদ্রাসায় পড়েছি, কত বাজে কথা কয়, এরপরও কেন নামাজ ছাড়ি না রে বাবা? একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়ে দেখলাম কোনো মিথ্যা নাই, নবীর কথায় কোনো মিথ্যা নাই। নেক আমল নিয়ে গেলে জান্নাতের ঠিকানা, গুনাহগার যারা তাদের জন্য জাহান্নাম। গুণের মানুষ হইয়া কবরে গেলে আল্লাহ জান্নাত দিবেন, আর যারা গুণের মানুষ হতে পারবে না তাদের জন্য জাহান্নাম বানাইছেন। জান্নাতটা যারা নেক আমল নিয়ে যাবে, কেমন আরামের জান্নাত, যেই জান্নাতের নিচে মধুর নহর, দুধের নহর, সুন্দর শরবতের নহর, এমন জান্নাত মা তাস্তাহি আনফুসুকুম, যা চাইবে তা পাইবে, এমন জান্নাত যেখানে কোনো বুড়া বুড়ি নাই, সব যুবক যুবতী, কালো নাই, সব সুন্দর সুন্দরী, বাথরুম নাই, কোনো দুর্গন্ধ নাই, বাথরুমের ব্যাগও হবে না, এমন সুন্দর জান্নাত আল্লাহ নেক আমলওয়ালাদের দান করবেন। আর যারা গুনাহগার, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, পর্দা নাই, হালাল নাই, আল্লাহ কোরআনে বলেন এদের জন্য জাহান্নামটাই নির্ধারণ করা, যদি তওবাও না করে। জাহান্নামটা কেমন? আল্লাহ বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। মানুষ দিয়া জাহান্নামের আগুন জ্বালাবেন, পাথর দিয়া মানুষ জাহান্নামের আগুন প্রজ্বলিত করবেন। কোন মানুষ দিয়া জ্বালাবেন জানা নাই, এজন্য সাহাবায়ে কেরাম কান্না করেছেন। ও আমার কলিজার যুবক, আমি তোমাকে পায়ে হাত রেখে বলে গেলাম, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, দোয়া করি, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে মা বাবা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন শিক্ষকেরা মুরব্বীরা কষ্ট না পায়। কেন? একমাত্র কারণ তোমার জীবনের সফলতার জন্য মা বাবার দোয়া হলো এক নম্বরের পুঁজি, দ্বিতীয় শিক্ষকের দোয়া তোমার দ্বিতীয় পুঁজি, তৃতীয় উলামায়ে কেরাম মুরব্বীদের দোয়া তোমার পুঁজি। তাদের দোয়া ছাড়া আল্লাহর কসম কোনোদিন সফলতার জায়গায় পৌঁছতে পারবা না। তাদের দোয়া যেমন চূড়ান্ত সফলতার পুঁজি, আবার পক্ষান্তরে তাদের বদদোয়াটাও কিন্তু মারাত্মক আগুন। মা বাবার বদদোয়া মারাত্মক আগুন, উলামায়ে কেরামের বদদোয়া মারাত্মক আগুন, শিক্ষকের বদদোয়া মারাত্মক আগুন। ও যুবক, আমি জীবনে যত বয়ান করছি, জানি না মাওলায় আর কত বয়ান করাবেন, তবে আমার এই জীবনের সব থেকে একটা বড় বয়ান আমার যুবকদের জন্য। ও আমার কলিজার যুবক, দুইটা পা যদি আগায় দাও, আমি নিচে নাইমা তোমার পায়ে ধরে আমি এই কথাটা বলতে চাই, অনুরোধ করে বলবো, জীবনের সফল ডাক্তারি যদি চাও, আদর্শবান ইঞ্জিনিয়ার হইয়া যদি মইরা যাইতে চাও, মানুষের দোয়া নিয়ে যদি মরতে চাও, মা বাবার দোয়া নিয়েও পায়ে ধরে বললাম, শিক্ষকের সাথে বেয়াদবি করিস না, দোয়া নে, আলেমদের দোয়া নিও রে যুবক, মুরব্বি পাইলে দোয়া নিও। শেষ তোমাদের জন্য আমার কথা হলো, যদি কোনো কারণে মা বাবার দোয়া নিতে নাও পারো, পাও দুইটা ধরে বলি, বড় দোয়া নিস না, মরার আগে পঙ্গু হয়ে যাবি। পায়ে ধরে বললাম, শিক্ষকের দোয়া নিস নে যুবক, যদি নিতে নাও পারো, পায়ে ধরে বলি কখনো বড় দোয়াটা নিস না। শিক্ষকের বড় দোয়া লাগলে তোর জীবনটা মরার আগে ধ্বংস হবে। বিছানায় শুয়ে কাঁদবি, চোখের পানি মুছার মানুষ পাবি না, চাকার তলে কখন মাথাটা পড়ে যাবে টের পাবি না। ওস্তাদের বরদোয়া নিস না রে বাবা। 3 নাম্বার কথা, মুরব্বি উলামায়ে কেরামের দোয়া নিও। যদি দোয়া নিতে নাও পারো, পায়ের হাত রেখে বলছি, বরদোয়া নিও না। উলামায়ে কেরাম মুরব্বিদের বরদোয়া বড় মারাত্মক আগুন। মা বাবার বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে, মরার আগে মরবি না তাড়াতাড়ি, ধুকে 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 কষ্ট পায়া পায়া মরবি।
দুনিয়ার মানুষের বরদোয়া ছাড়া তোর কপালে কিছুই হবে না। অতএব ডাক্তার তো তাসনিমা নাসরিনও তো MBBS ডাক্তার, কিন্তু কি লাভ হবে? জুতার বাড়ি খায় লজ্জিত বেইজ্জতি হয়ে গেল। এমন ডাক্তার হইয়া তো কোনো লাভ নাই। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ জীবনটা নষ্ট, মানুষের বরদোয়া নিয়েই গেল। ওর কপাল এত খারাপ যে মরার পরে কবরও পায় নাই। আর ও মরার আগেও বলে গেছিল, আমারে কবর দিবি না, আমি কবর বিশ্বাস করি না। ঠিকই তার সন্তানেরা ওই প্রফেসর আহমদ শরীফের মরণের পরে কবরে ওরা দেয় নাই, হসপিটালে দেহটা দান করে দিয়েছে। ও আল্লাহর বান্দা, ওই প্রফেসর হয়ে লাভ নাই। ওই 10 তলা বিল্ডিং এর মাস্তানি করে লাভ কি? যদি বিল্ডিং এর উপরে দুদকের নোটিশ লাগানো থাকে, ওই কোটি কোটি টাকা অর্জন করে লাভ কি? যেই টাকা ব্যাংকে থাকবে তোর 14 গোষ্ঠী আর খেতে পারবে না। দেখো নাই কয়েকদিন আগে ফেসবুকে তোরা গোলামি করো ফেসবুকের, দেখো নাই ফেসবুকের ভেতরে বাংলাদেশটা ওদের টাকায় চলে, সরকার ওদের টাকায় চলে, মনে হয় ওরা দেশটারে জিন্দা রাখে ওরা টাকা দিয়া। এইরকম 6 ভাই তারা। জানো দেখছো মা মারা গেছে, কেমন কপাল, এক ভাইও জানাজায় যেতে পারে নাই। এই কপাল দিয়া টাকা দিয়া মাস্তানি করে লাভ হবে কি? অতএব আমি বলে গেলাম, ও যুবক, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কিন্তু বেয়াদব হইও না। মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি। এই বেটা, তুই আউযুবিল্লাহ পারো না, বিসমিল্লাহ পারো না, কোরআনের আয়াত পারো না, ইমামতি পারো না, একটা মাসআলা পারো না, আলেমের ভুল ধরার অধিকার তোকে কে দিয়েছে? ইমাম নামাজে দাঁড়াইলে ভুল হতে পারে না? পারে না? লোকমা দিবে বাইরের মানুষ। ইমাম সাহেব কানে মাইক লাগায় আলহামদু সূরা পড়া শুরু করছে, মসজিদের পাশে চায়ের দোকানে কয়েকটা বেনামাজি বইয়া আড্ডা দেয়, নামাজে যায় না। আলহামদুর মধ্যে ইমামের ভুল হয়ে গেছে। চায়ের দোকানের ওই বেনামাজিরা টের পাইছে, কি ইমাম করলো কি? একটাই চায়ের কাপ ফালাইয়া জানলা দিয়া কয়, ইমাম সাহেব কাজটা করলেন কি? লোকমা দিছে। লোকমা দেওয়া হালাল? হালাল বলেন? এই যে চায়ের দোকানওয়ালা ও বেনামাজি লোকমা দিছে, হালাল? ওর লোকমা দেওয়াও জায়েজ নাই, ইমাম সাহেবের ওর লোকমা নেওয়াও। এখন লোকমা দিবে কে? লোকমা তো দিতে হবে। লোকমা দিবে কে? মসজিদের মুসল্লি। কয়জন? 500 মুসল্লি আছে, সবাই কি চিল্লানি দিবে? না। নিয়ম কি? ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবেন, সে লোকমা দিবেন। এমন যোগ্য ব্যক্তি দাঁড়াবেন, ইমামের নামাজ যদি মাঝখানে গিয়া ডিস্টার্ব হয়, সে পিছনে আসবে, বাকি নামাজ পিছনের ব্যক্তি গিয়া পড়াবে। এমন যোগ্য ব্যক্তি লোকমা দিবে। ওই চায়ের দোকান লোকমা দিয়া যদি চিল্লায় কয়, আমি কিন্তু ইমামরে লোকমা দিছি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, এটা লোকমা না, এটা গাদ্দারি আর বেয়াদবি। আলেম ভুল করবে, লোকমা দেওয়ার মতো আলেমে জমিনে আছে যারা আল্লাহর কোরআন বুঝে না, হাদিস বুঝে না, মাসআলা জানে না। ওরা যদি লোকমা দেয়, আল্লাহর কসম এটা লোকমা না, এটা গাদ্দারি আর বেয়াদবি। তোর মায়ের বরদোয়া লাগছে তোর কপালে, এই জন্য তুই আলেমের বিরুদ্ধে লোকমা দাও। লোকমা না বেয়াদবি? এটা লোকমা না বেয়াদবি? তুই এই বেয়াদবি করার সাহস পাইছো কেন? তুই মা বাবার অভিশপ্ত সন্তান। আমারে তোর বাড়িতে দাওয়াত দে, তোর মায়ের থেকে আমি ডাটা নিব, আমি খুঁজা বের করবো তুই তোর মা বাবার অভিশপ্ত সন্তান। মা বাবার আদরের সন্তান কোনোদিন আলেমের পিছনে পড়ার টাইম কই? যারা আলেমদের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করে, ওরা বেয়াদব, ওরা গাদ্দার, ওরা আলেমকে লোকমা দেয় না, বেয়াদবি করে। ওলামায়ে কেরামের লোকমা দেওয়ার মানুষ নাই। তুমি কে? কে শিক্ষা দিয়েছে এই বেয়াদবি? কার বরদোয়া পাইছো হিসাব কর। কোন মুরব্বীর কপালের বরদোয়া লাগছে তোর কপালে, নাইলে এইরকম বেয়াদবি তুই করতে পারো না। তুই লেখাপড়া করে একটা ভালো ডাক্তার হবি, লেখাপড়া করে একজন ইঞ্জিনিয়ার হবি, গোটা দুনিয়াটা তোর পেছনে দৌড়াবে। ডক্টর ইউনূসরে কেউ চিনত না, জীবনভর বিরুদ্ধে বয়ান করছি সুদ নিয়ে, আর এখন পুরো দেশ চালাইতেছে, সবাই মাথায় নিয়ে নাচতেছে।
এটা সম্মান তো পাইছে, পাইছে না? দুনিয়ার লাইনে পাইছে তো, কারো দোয়া আছে এই জন্য পাইছে। তুমি এমন ডাক্তার হইও না যে তাসলিমার মতো জুতা খায়া ভাগবা। তুমি এমন প্রফেসর হইও না যে কবর হবে না। আদোবালা হও, কবি নজরুলের ইতিহাস পড়ো, গর্ব করো। তোর মতো সারা রাত মোবাইলে আকাম করলে কবি নজরুল হতে পারতো না। মাস্তানি বহু জীবনে করেছো, তোমারে কে জিগায় তোমার মাস্তানির খবর? সুন্দর ব্যবহার, নম্র ভদ্র হয়ে চলো, একদিন 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 তোমার নামে ইতিহাস তৈরি হবে। জীবন আবু সাইদ ভাবছে যে ওর নামে ইতিহাস হবে? জীবনে ভাবছে? ওর উপরে কারো দোয়া আছে, এই জন্য ওর কপালটা খুলে গেছে। ও মইরাও অমর, মরিয়াও। তুই গাঞ্জা খাই মরবি, তুই কিসের অমর? তুই মদের বোতল নিয়ে মরবি, তুই কিসের অমর? তুই মরছ, তোর মরা কুত্তার মরার মতো হয়েছে, শুকরের মরার মতো হয়েছে। আলেমের সাথে বেয়াদবি করবা না। যুবকেরা বল যে হাফিজ ভাই নামও, পাও ধরো, পাও ধরে বলছি, কত বিনয়ী হয়ে বলতেছি। মা বাবার দোয়া নাও, যদি নাও পারো পায়ে ধরে বলছি বড় দোয়া নিও না। শিক্ষকের দোয়া নাও, না পারলে অনুরোধ, বড় দোয়া নিও না। আলেমের দোয়া নাও, না পারলে অনুরোধ, পায়ে ধরে বলছি বড় দোয়া নিও না। বড় দোয়া বড় খারাপ জিনিস। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। গুণের মানুষ হতে হলে কোরআন দিয়ে ইবাদত শিখো। আল্লাহর কাছে ইবাদত নিয়ে গুণের মানুষ হয়ে যদি যাও জান্নাত পাইবা। আর যদি গুণের মানুষ হইতে না পারো, জাহান্নাম ছাড়া উপায় নাই। জাহান্নাম কেমন মারাত্মক, এই জাহান্নামের কথা ভেবে ভেবে সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট হাতে পেয়ে আজীবন কান্না করেছেন। ও পর্দার আড়ালের আম্মা জান, ও এলাকার মা বোনেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের কত কথা শুনাইলাম। এই কথাগুলো যদি বাস্তবায়ন করতে হয় আম্মা, আপনার বড় অবদান লাগবে, দোয়া লাগবে। আপনার দোয়া ছাড়া, আপনার চেষ্টা ছাড়া, আপনার আদর্শ ছাড়া সন্তান কোনোদিন লাইনে আসতে পারবে না। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখন এই এলাকায় খুঁজলে পাওয়া যাবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোরে আদর্শওয়ালা বানায়। ও আম্মা জান, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের বোনেরা, আপনার মতো কত বোন লেখাপড়া করে, নামাজ পড়ে, মোবাইলে কারো সাথে চরিত্রর বিনিময় করে না। মানুষের জীবনের অমূল্য রত্ন আর সম্পদের নাম চরিত্র। ও বোনেরা, আপনারা কেন পারবেন না? ও আমার যুবকেরা, এখনো সময় আছে, তওবা করো, মার দোয়া নিয়ে চলো। মা একটা অমূল্য সম্পদ। মায়ের দোয়া ছাড়া আমি এখানে চেয়ারে বসতে পারি নাই। মা বাবার দোয়া, চোখের পানির ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। মা বাবার দোয়া ছাড়া টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবার জীবনটা কষ্টে কষ্টে তোমার আমার পেছনে কাটাইলেন। ওই মা বাবার জীবন কত ধন্য। ও মা, আপনারা তো নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি। আপনাদের এত সম্মান ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি। ফেরাউন আল্লাহর বড় দুশমন, তার স্ত্রীর নাম কি? এত বড় বেঈমানের ঘরে স্ত্রী আসিয়া আল্লাহর কাছে এত দামি। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে জান্নাতে বিবাহ হবে। ও পর্দার আড়ালের আম্মা জান, ফেরাউনের ঘরে থাইকা আসিয়া যদি আমার আল্লাহর গোলাম হয়ে কবরে যায়,
আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি নামাজ পড়েন আপনার স্বামী তো বড় খুশি। মাঝে মাঝে কত স্বামীরা ঈশা গর্ব করে, হুজুর যদি আমি দাড়ি রাখি না, নামাজ পড়ি না, তবে একটা ভালো বউ আল্লাহ দান করেছেন। আমার স্ত্রী আজান হলে নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়া আমার স্ত্রী থাকে না, বেপর্দায় কোনো আড্ডা দেয় না, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আপনার জন্য প্রশংসা করে। ও আম্মা জান, আপনি যদি আপনার স্বামীটাকে এরকম নামাজ পড়ে দোয়া করে বুঝাইতেন, সন্তানটারেও যদি বুঝাইতেন, বাবা আমি চাই আমি মা তোরে 10 মাস গর্ভে রেখেছি, কলিজা দিয়া দোয়া করি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কিন্তু কোনোদিন কারো বরদোয়া নিবা না, বেয়াদবি করবা না। আপনি যদি বুঝাইতেন, একটা সন্তান আস্তে আস্তে লাইনে চলে আসতো। ও স্বামীও যদি বুঝাইতেন, আপনার স্বামীও নামাজি হয়ে যাইতো। এখনো সময় আছে, তওবা করে নেন, আর আমার আল্লাহকে মনে মনে বলেন, আল্লাহ জীবনে তো অন্যায় কম করি নাই, আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর স্বামীর মাল নষ্ট করব না, মোবাইলে সময় নষ্ট করব না, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানায় যাব। ও বৃদ্ধ বাবাজিরা, আপনারাও তওবা করেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? আমার যুবকদের বলবো, তওবা করো রে বাবা, মনে মনে আল্লাহকে ডাকো, আর বলো, হে মালিক জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। আমার যত আপন আপন দেখি, কেউ আমার সাথে কবরে যাবে না, আমার জন্য দোয়াও করবে না। অতএব আমি এমন লোকের সাথে বন্ধু বানাই যারা মরিয়া গেলে অন্তত দোয়া করবে, আলেমরা দোয়া করবে, মা বাবা দোয়া করবে, শিক্ষকেরা দোয়া করবে। অতএব আল্লাহ গো, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর মুহাব্বত নিয়ে চলবো, নবীর তরিকা মেনে নামাজ পড়বো, আর নামাজ ছাড়বো না। তওবা করার যদি নিয়ত কারো হয়, মুনাফিকি না থাকে, দুটো হাত খাটি তওবার নিয়তে আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।